অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সামনে যে মৌলিক প্রশ্নটি দাঁড়িয়েছিল তা শুধু সরকার পরিবর্তনের নয়, বরং রাষ্ট্র পরিচালনার ধারা আদৌ বদলাবে কিনা। দীর্ঘ ১.৫ দশকের শাসনামলে দুর্নীতি, তদবিরবাজি, পরিবারতন্ত্র এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে যে অভিযোগগুলো বারবার উঠে এসেছে, সেগুলোর পুনরাবৃত্তি ঠেকানোই এখন নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই একটি কঠোর ও বার্তাবহ অবস্থান নিয়েছেন। ক্ষমতা গ্রহণের পরপরই তিনি মন্ত্রী ও সংসদ সদস্যদের ওপর সরাসরি নজরদারি ব্যবস্থা চালু করেছেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তুলনামূলকভাবে নতুন ও ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারের একটি গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব। তাদের কাজ হচ্ছে মন্ত্রী ও এমপিদের কর্মকাণ্ড নিয়মিত পর্যবেক্ষণ করা, সম্পদ ও ব্যবসায়িক কার্যক্রম যাচাই করা এবং সম্ভাব্য অনিয়মের তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট সময় পর পর প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন দাখিল করা। জানা গেছে, প্রতি ২ সপ্তাহ অন্তর এই প্রতিবেদন জমা দেওয়ার একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা ইতোমধ্যে কার্যকর হয়েছে। এই নজরদারির প্রাথমিক ফলও সামনে আসতে শুরু করেছে। প্রথম দফার পর্যবেক্ষণে ২ জন মন্ত্রী, ৩ জন প্রতিমন্ত্রী এবং অন্তত ২৩ জন সংসদ সদস্যদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ কার্যক্রমের তথ্য সরকারকে জানানো হয়েছে। এটি কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। ক্ষমতার অবস্থানে থাকলেই দায় মুক্তি পাওয়া যাবে না, বরং জবাবদিহি আরও কঠোর হবে। এছাড়া সচিবালয় ও মন্ত্রণালয় কেন্দ্রিক তদবিরবাজদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তালিকা তৈরি নয়, সেটিকে অন্য একটি সংস্থার মাধ্যমে যাচাই করার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে তথ্যের নির্ভুলতা নিশ্চিত হয় এবং কোনো পক্ষপাতের সুযোগ না থাকে। সরকারের অভ্যন্তরীণ আলোচনায় একটি বিষয় স্পষ্ট: অতীতের শাসনামলের ভুল যেন নতুন করে ফিরে না আসে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ এর দীর্ঘ শাসনামলের অভিজ্ঞতা নতুন সরকারকে সতর্ক করেছে। তাই রাজনৈতিক আনুগত্য নয়, বরং তথ্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে মন্ত্রী ও এমপিদের কার্যক্রম পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর গোয়েন্দা সংস্থার একটি বিশেষ টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করে। তারা নিয়মিতভাবে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পদ, ব্যবসা বাণিজ্য এবং প্রশাসনিক আচরণ পর্যবেক্ষণ করছে। নজরদারির একটি গুরুত্বপূর্ণ অংশ হল সচিবালয়ের ভেতরের চলাচল। কারা মন্ত্রীদের সঙ্গে দেখা করছে, তাদের পরিচয় কি, অতীতে তাদের কর্মকাণ্ড কি ছিল, এসব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো ব্যক্তির নাম তদবিরবাজের তালিকায় পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রী বা এমপিকে সরাসরি সতর্ক করা হচ্ছে। সতর্কতার পরও যদি তারা বিষয়টি উপেক্ষা করেন, তাহলে সেটি লিখিত প্রতিবেদনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে। পুরো প্রক্রিয়াটি প্রধানমন্ত্রীর আস্থাভাজন কয়েকজন কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, যা বিষয়টির গুরুত্বকে আরও স্পষ্ট করে। গোয়েন্দা সংস্থাকে যেসব বিষয়ে বিশেষ নজর দিতে বলা হয়েছে, তার মধ্যে রয়েছে টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য, চাঁদাবাজি, পরিবারতন্ত্র, নিয়োগ বাণিজ্য এবং সরকারি দলের নাম ব্যবহার করে অপকর্ম। অর্থাৎ অতীতে যেসব খাতে দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি ছিল, সেগুলোকেই অগ্রাধিকার দিয়ে পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে কিছু নির্দিষ্ট অভিযোগও উঠে এসেছে। এক নারী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার নির্বাচনী এলাকায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা এবং সম্পদ নষ্টের ঘটনা ঘটলেও তিনি কার্যকর কোনো ব্যবস্থা নেননি।
অন্যদিকে বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা পাইয়ে দেওয়ার নামে সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে এক মন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে। আরেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ট্রাভেল এজেন্সি মালিকদের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে দায়িত্ব নেওয়ার পর ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের কাছে ব্যক্তিগত উদ্দেশ্যে ফোন দেওয়া হয়েছে। এমনকি ঈদের আগে বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার অভিযোগ এসেছে। পাশাপাশি কয়েকজন এমপির এপিএসসি হিসেবে নিয়োগ পাওয়া পারিবারিক সদস্য বা দলীয় কর্মীদের বিরুদ্ধেও অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে। গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, এই প্রবণতাগুলো এখনই নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠতে পারে। একই সঙ্গে সচিবালয়ে দলীয় নেতাকর্মীদের ভিড় বেড়ে যাওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যা প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সপ্তাহে 2 দিন দলীয় কার্যালয়ে বসার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সরকারি দপ্তরে অপ্রয়োজনীয় ভিড় কমে এবং প্রশাসনিক কাজের গতি বাড়ে। এখন মূল প্রশ্ন একটাই, এই কঠোর নজরদারি কতটা ধারাবাহিকভাবে বজায় রাখা যাবে এবং অভিযোগ প্রমাণিত হলে কত দ্রুত ও নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া হবে? কারণ শেষ পর্যন্ত নতুন রাষ্ট্র ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নির্ভর করবে এই জবাবদিহির বাস্তব প্রয়োগের ওপরই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।